ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রশাসন শাহরিয়ার আলম সাম্যর নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, তাই দুর্বৃত্তরা সাম্যকে চিরতরে শেষ করে দেওয়ার সাহস পেয়েছে। বুধবার রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই মন্তব্য করেন। ছাত্রদল সভাপতি বলেন, ঢাবি ক্যাম্পাস এলাকা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, তাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান তিনি। রাজপথে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সেই দাবি আদায় করা হবে বলেও জানান তিনি। রাকিব আরও বলেন, এ সময়ে ছাত্রদলের নেতার মৃত্যু মেনে নেওয়া যায় না। ৭১-এর পরাজিত শক্তি ও গুপ্ত সংগঠন নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের আর কোনো নেতা হত্যার শিকার হলে ছাত্রদল সরকার পতনের আন্দোলন করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এর আগে গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ঢাবি শিক্ষার্থী ও স্যার এ.এফ রহমান হলের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। রাস্তায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইক ধাক্কা লাগে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন সহপাঠীরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত 12:30টায় মৃত ঘোষণা করেন।